দেখো অবস্থা, বিছানা চাদরটা চেঞ্জ করে ফেললাম, সাথে সাথে শুরু হয়ে গেল। হ্যাঁ, ওই যে এবার এবার ছেঁড়ার চেষ্টা করবো। এটাও ছেঁড়া চাদর, এই যে এখানে এতটা ছেঁড়া রয়েছে। কিছু করার নেই তো, কি করবো বলো? তোমরা তো বিশ্বাস করো না, বললে পরে। এই দেখো, সব সময় চাদর কাটবে। ওই দেখো, ওই দেখো, ওই তো বালিশটাকে নিয়ে পর্যন্ত। এই মেয়ে, দেখেছো? লাঠিটা আনবো, দাঁড়াও দাঁড়াও, লাঠিটা নিয়ে আসছি। দেখেছো? আরে শিরোর বয়স এখন 4 বছর হয়ে গেছে। 4 বছর ডিসেম্বর মাসে 2 তারিখ আসলে পরে ও কিন্তু 5-এ পা দেবে আর কি। তারপরেও দেখো দুষ্টুমি কিন্তু কমেই না। সে ছোটোবেলাও যেমন দুষ্টুমি করতো তার থেকে একটু কম হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কম যায় না। ও ভীষণ দুষ্টুমি করে, ভীষণ। কেন জানি না, যে আমি ভেবেছি বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। সে ওর দুষ্টুমির কথা বলে শেষ হবে না। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে, এখন টিফিন খেতে হবে। তো অনেক দিন বাদে ভাবছি যে একটুখানি চিড়ে আর দুধ খাবো। দুধ ছিল ঘরে, তাই চিড়েটা ভিজিয়ে একটু চিনি দিয়ে খেলাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় ভীষণ খাওয়া হতো এই সমস্ত জিনিস বিশেষ করে। আর এখন তো এসব জিনিস খাওয়াই ভুলে গেছে মানুষ, আর আমিও তো ভুলেই গেছি। তো যাই হোক, আজকে একটু ইচ্ছে হলে বলে, আমি খুব একটা মানে মিষ্টি জাতীয় জিনিস খুব একটা পছন্দ করি না, কিন্তু তবুও আজকে মনে হলো যে একটুখানি খাই। ঘরে যেহেতু দুধটা রয়েছে, চিড়ে ছিল, একটুখানি খাই। তো তারপর আমি টিফিন খেয়ে চলে আসলাম। এই যে রান্নাঘরে সব কেটে কুটে নিয়েছে। আজকে রান্না করব হলো কাঁকরোল আর আলু দিয়ে তেল ঝাল। আর এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর চাল কুমড়োর ঘন্ট বানাবো। এটাই বানাবো, আর কিছু বিশেষ করব না। আর তেল ঝালটা কিন্তু আমি কাঁকরোলের তেল ঝালটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি পুরো রেসিপিটা, তোমরা চাইলে পরে ওখান থেকে দেখে নিতে পারো। আর বন্ধুরা, তোমাদের একটি কথা বলবো, আমি কম বেশি মানে যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, নতুন যারা তারা হয়তো অতটা জানো না, আমি প্রোগ্রাম করি, মানে গান করি আর কি, স্টেজ শো করে থাকি। তো সেই কারণে মাঝে মধ্যে আমাকে বাইরে যেতে হয়, যেমন বিহার, নেপাল, তারপর মতিহারি, এইসব জায়গাতেও আমাকে যেতে হয়। আবার লোকালেও আমি করি, কলকাতা থেকেও আমি এখানেও লোকালে শোও করি, আবার বাইরে গিয়েও শো করি। তো সেই কারণে আমি ইউটিউব শর্টে কিছু ভিডিও আমি দিয়েছিলাম, তো সেখান থেকে ইউটিউব থেকে আমাকে ওখান থেকে কপিরাইট ক্লেম দিয়েছিল। সেই কারণে বেশি একটা মানে গানের ভিডিও আমি ছাড়ি না। তবুও কালকে একটা ছেড়েছিলাম, কিন্তু ওটা আমার নিজের গান না, ওটা আমি ইউটিউবের একটা গান দিয়ে আর কি পোস্ট করেছিলাম। তো আমাকে একটু, তোমরা যদি কেউ জেনে থাকো, আমাকে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও, মানে গান ছাড়তে গেলে কী করে ইউটিউবে পোস্ট করতে হবে, এই জিনিসটা আমার ঠিক জানা নেই, যার জন্য আমি বারবার কপিরাইট ক্লেমটা খেয়ে যাই। তো যাই হোক, এটুকুই আমার মানে বলার ছিল। আজকে রাত্রেবেলা ভাবছি একটা শর্ট ভিডিওতে আমি গান ছাড়বো, দেখা যাক কী হয়। ওখানে রান্না বসিয়ে এখানে চলে এসেছি। এসছি হলো আজকে ঘরে একটু এক্সট্রা কাজ কিছু আছে, যেমন শোকেসটা পরিষ্কার করতে হবে, বিছানার বেড কাভারটা চেঞ্জ করতে হবে। সব কিছু চেঞ্জ করে আজকে ভালো করে মানে নতুন আর কি কাঁচা চাদর, নতুন না কাঁচা চাদর আর কি পাততে হবে। সেই কারণে এখানে বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছিলাম। আর শিরো এখানে ঘুমাচ্ছে। একবার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, দুষ্টুমি করাও হয়ে গেছে অনেকবার, ব্যাস। তারপরে এখন একটু রেস্ট নিচ্ছে, একটু রেস্ট নিয়ে আবার শুরু হবে ও দুষ্টুমি করা। এই সারাদিন ধরে এই চলতে থাকে ওর। আর এখানে দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে ওখানে বালিশের কভার চেঞ্জ করতে করতে, এদিকে আমার কাকরোল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন বেজে গেছে প্রায় বেলা একটা, একটা বাজে, কিন্তু এখনও কিন্তু দেখো বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। মাঝে একটু থেমেছিল সামান্য একটু, তারপরে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়েছে। এই যে এখনও কিন্তু টিপটিপ টিপটিপ করে পড়েই চলেছে। দেখো অবস্থা, বিছানা চাদরটা চেঞ্জ করে ফেললাম, সাথে সাথে শুরু হয়ে গেল। হ্যাঁ, ওই যে এবার ছেঁড়ার চেষ্টা করবো। এটাও ছেঁড়া চাদর, এই যে এখানে এতটা ছেঁড়া রয়েছে। কিছু করার নেই তো, কি করবো বলো? তোমরা তো বিশ্বাস করো না, বললে পরে। এই দেখো, সব সময় চাদর কাটবে। ওই দেখো, ওই দেখো, ওই তো বালিশটাকে নিয়ে পর্যন্ত। এই মেয়ে, দেখেছো? লাঠিটা আনবো, দাঁড়াও দাঁড়াও, লাঠিটা নিয়ে আসি। দেখেছো? আরে ও, নিচে নামো, নিচে নামো, তাড়াতাড়ি নামো, বদমাসি খালি। আর এই যে এখানে শোকেসটাও গোছানো হয়ে গেছে, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। আর এই পাশটা গুছিয়ে নিয়েছে, এই যে পরিষ্কার করে। আর এত মানে লোম উঠছে ওর, এই বর্ষার সময় প্রত্যেকটা বছর এভাবে লোম ওঠে, প্রত্যেকটা বছর। সব পরিষ্কার হয়ে গেছে, যে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, দেখো বালিশটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ওদিকে। দেখেছো? কি বলবো, আমার আর সত্যি ভালো লাগে না, আর আমার আর সত্যি ভালো লাগে না। সব কিছু একটা লিমিট আছে। কি হলো? বকলি কেন আমাকে? আবার মুখ করছিস? হ্যাঁ, মুখ করছিস? ও বাপরে বাপ, ফোনের মধ্যে মেরে দিয়েছে, বুঝতে পেরেছে ক্যামেরা করা হচ্ছে, দেখেছো? ফোনের মধ্যে এসে কামড়ে দিল ফট করে। হ্যাঁ, নিচে নাম, আর ভালো লাগছে না, নিচে নাম। আর এটা ছিঁড়ে যাবে বালিশটা, দুধ ব্যাং, ছিঁড়ে যাবে। নিচে নামো, চলো চলো বাইরে, চলো বাইরে, চলো সোজা বাইরে চলো।
ভিডিওটি আর বেশি বড় করব না বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর এই যে এসে স্নান করে এসে একটা সিরাম আমি গত বছর নিয়েছিলাম, ভিটামিন ই সিরাম, ওটা ফেসের আর কি সিরামটা। তোমরা চাইলে পরে তোমাদেরকে আমি শর্টে দেখিয়ে দেবো। হ্যাঁ, সিরামটা ভীষণ ভালো, কিন্তু আজকে আমি প্রায় মানে বছরখানেক হয়ে গেছে সিরামটা নিয়েছি, কিন্তু সেটা ইউজ করা হয় না। তা 1 বছর পর আবার ভাবলাম, যখন শোকেসটা পরিষ্কার করছি তখনই ভাবলাম যে এটা তো পুরোপুরি রয়েই গেছে, তাই এটা একটুখানি আমি একটু ইউজ করে দেখি, মানে ভীষণ ভালো এটা। বন্ধুরা, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আর বেশি দেরি করব না, এখন খেতে হবে। বেলা হয়ে গেছে এখন প্রায় 3:30। আজকে ভিডিওটা ছাড়তেও আমার অনেকটা লেট হয়ে যাবে, এডিট করতে হবে, তারপর আমি ভিডিওটি পোস্ট করব। আর বেশি দেরি করব না, চলো ওই যে আজকে রান্নাটা দেখিয়ে দিলাম। ওই যে চাল কুমড়ো ঘন্ট করেছিলাম, আর এখানে কাঁকরোলের তেল ঝাল করেছিলাম। আর এই পাশে মাছটা গরম করছি। এই মাছটা কালকে দিয়েছিল আমার ভাইয়ের বউ রান্না করে, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা আর খাওয়া হয়নি। তা এখন এটা গরম করে নিচ্ছি, গরম করে আমি আর মেয়ে খেয়ে নেবো। মেয়ে এখন বাড়িতেই আছে। চলো খাওয়া দাওয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।